সীমান্তে ফের অপহৃত ভারতীয় কৃষক। এবার মেকলিগঞ্জের এক কৃষককে প্রতিশোধের জন্য বাংলাদেশিরা তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। মেকলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের কাংলাতলি সংলগ্ন কাটা তারের গেট নম্বর 6 এলাকায় ফের এক ভারতীয় কৃষককে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অপহৃত কৃষকের নাম সদেব বর্মন বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফরা তাদের বুলেট ছুড়ে এক বাংলাদেশি যুবককে আহত করে। অভিযোগ, তারই বদলা নিতে কাঁটাতারের ওপারে চাষ করতে গেলে সদেব বর্মনকে টেনে নিয়ে যায় ওই যুবকের পরিবারের সদস্যরা। এলাকাবাসীর দাবি, ওই সীমান্তে কাঁটাতারের ওপারে প্রায় 1 কিলোমিটার দূরে দুই দেশের 0 পয়েন্ট থাকায় এই ঘটনাটি ঘটেছে। আর ইতিমধ্যেই কৃষককে ফেরাতে তৎপর হয়েছে বিএসএফ এবং বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। শোকে ভেঙে পড়েছেন সুদেবের মা এবং তার ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন তিনি। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, সীমান্তে ফের অপহৃত হলো একজন ভারতীয় কৃষক, নাম সদেব বর্মন। কাংলাতলি এলাকার অর্থাৎ ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েতের যে কাংলাতলি সংলগ্ন কাটা তার গেট নম্বর 6 নম্বর, এবার সেই 6 নম্বর এলাকায় ভারতীয় এই কৃষককে বাংলাদেশে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও অপহৃত কৃষকের নাম সদেব বর্মন বলেই জানা গেছে এবং স্থানীয়রা জানাচ্ছেন, রবিবার ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফরা তার বুলেট ছোড়ে এবং এক বাংলাদেশি যুবককে আহত করে এবং অভিযোগ, তারই বদলা নিতে কাঁটাতারের ওপারে যখন চাষ করতে যায় সদেব বর্মন, তাকে টেনে নিয়ে যায় ওই যুবকের পরিবারের সদস্যরা। এলাকাবাসীর দাবি, ওই সীমান্তে কাঁটাতারের ওপারে প্রায় 1 কিলোমিটার দূরে দুই দেশেরই 0 পয়েন্ট থাকার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। আর ইতিমধ্যেই কৃষককে ফেরাতে তৎপর হয়েছে স্বভাবতই বিএসএফ এবং বিএসএফরা তাই বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চালাচ্ছে। শোকে ভেঙে পড়েছেন সুদেব বর্মনের মা, তার ছেলেকে ফিরিয়ে আনার কিন্তু আবেদন জানাচ্ছে। শুনলাম যে আপনার ছেলেকে বাংলাদেশিরা টেনে নিয়ে গেছে। হ্যাঁ, আপনি বর্ডারে আসছেন, বিএসএফ কোনো আশ্বাস দিল কি, কোনো কিছু কি বললো? কিছু বলেনি। মানে কি, কেন টেনে নিয়ে গেল আজকে হঠাৎ করে আপনার ছেলেকে? ওই তো নাঙল মাগলা গেছে, ওখানে বাগান স্প্রে করছে আর ওই দিয়ে জোর করি আসি না। গরু নিগির গেছে, গরু আসবে আর 8-10 জন আসে, তার ছেলে গরু নিয়ে গেছে, গরু নিয়ে। আচ্ছা, কয়টা গরু নিয়ে গেছে? 2টা। আচ্ছা, এখন কি চাচ্ছেন তো আপনারা? আমার ছেলের তাতেই গরু তাতে, আমার এখনের তাতে। আচ্ছা, বিএসএফ তো দেখতেছি আমরা, বিএসএফ সকাল থেকে তৎপরভাবে কাজ করছে, তো কতটা চিন্তা হচ্ছে এখন? চিন্তা করি আমরা তো ঠিকই থাকি, ভাবছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম মেনবালা বর্মন। ঠিক আছে, আপনার ছেলে তো নাকি? হ্যাঁ, সদেব বর্মন। ঠিক আছে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সুজন, আমরা সুজনের সাথে কথা বলবো এই মুহূর্তে। সুজন, কি রয়েছে এখন পরিস্থিতি সেখানকার? দেখো রাধা, তোমাকে জানিয়ে রেখি যে খুবই স্বস্তির খবর, কারণ তোমাকে এটাই বলে রাখবো যে বিএসএফ এর তৎপরতায় কিন্তু ঘন্টা 2-এর মধ্যেই এই যে বাংলাদেশি দুষ্কৃতীরা যারা সহদেব বর্মনকে তার নিজের জমিতে কাজ করার পরেও তারা অপহরণ করে নিয়ে গেছে, সেটা কিন্তু ভারতের বিএসএফ এর তৎপরতায় ঘন্টা 2-এর মধ্যেই কিন্তু তারা ফিরিয়ে আনে। এবং তোমাকে বলে রাখি, দুই দেশের মধ্যে সিও লেভেলের যে পতাকা বৈঠক, সেই বৈঠক কিন্তু আজকে করা হয়েছিল বাংলাদেশে এবং সেখানে কিন্তু কড়া ভাষায় বার্তা দেওয়া হয়েছিল ভারতীয় বিএসএফ এর তরফ থেকে যে এভাবেই কিন্তু কখনোই ভারতীয় সীমানা থেকে ভারতীয় চাষিদের এভাবে বাংলাদেশি দুষ্কৃতীরা নিয়ে আসতে পারে না। অবিলম্বে কিন্তু এই ভারতীয় চাষিকে ফিরিয়ে দিতে হবে, যেটা আমরা বিএসএফ সূত্রে জানতে পেরেছি। এবং সেই কথার পরেই কিন্তু দেখা গেল আজকে এই যে বাংলাদেশের দুষ্কৃতীরা যারা তুলে নিয়ে গেছিল এই সহদেব বর্মনকে, পরবর্তীতে কিন্তু ফ্ল্যাগ বৈঠকের পরে তাকে ফিরিয়ে আনা হয়। এবং তোমাকে জানিয়ে রাখি রাধা, এই যে 94 ফুলকাডাবরি এর এই এলাকায় কিন্তু বহু মানুষের বসবাস এবং তাদের জীবন জীবিকার একমাত্র উৎস কিন্তু কৃষিকাজ। এবং এই কৃষিকাজের মূল উৎসের যে জমি, সেটাই কিন্তু বেশিরভাগটাই রয়েছে কাঁটাতারের বেড়ার ভিতরে। ফলে সকাল থেকে কিন্তু এই মানুষদের যে জীবন জীবিকার যে কর্মসংস্থান, সেটাই হলো কিন্তু কাঁটাতারের বেড়ার ভিতরের জমি। এবং সেখানেই কিন্তু আজকে এই
সহদেব বর্মন তিনি কিন্তু কাজ করতে গিয়েছিলেন। এবং যেটা বাংলাদেশের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে গতকাল থেকেই নাকি ভারতীয় বিএসএফ আধিকারিকরা এক বাংলাদেশি যুবককে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার জন্য রবার্ট বুলেট সেটা করেছিল, অর্থাৎ তাকে রবার্ট বুলেট মেরেছিল। এবং এই মারার পরে সেই বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতী সে কিন্তু আহত হয়েছিলেন। এবং তারা পরবর্তীতে এই প্রতিহিংসার জন্যই কিন্তু আজকে এই যে চাষের জমি থেকে সহদেব বর্মনকে তারা কিন্তু তুলে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। যদিও কিন্তু বাংলাদেশের দুষ্কৃতীদের এই বিষয়টিকে কিন্তু খণ্ড করে দেয় ভারতীয় বিএসএফ, কারণ বিএসএফ যখনই এই বিষয়টি জানতে পারেন তখনই কিন্তু বিএসএফ এর যে উচ্চ পদস্থ আধিকারিকরা প্রত্যেকে কিন্তু এই যে 94 ফুলকাটাবাড়ি বা এই বর্ডারে আসেন এবং আসার পরেই তারা কিন্তু তড়িঘড়ি করে ভারতীয় বিএসএফরা তারা প্রত্যেকে কিন্তু কাঁটাতারের বেড়ার ভিতরে প্রবেশ করেন এবং সেখানে গিয়ে কিন্তু বাংলাদেশ বিজিবি তাদের সাথে বৈঠক করেন এবং সেখানেই কিন্তু কড়াবার্তা দেন। এবং কড়াবার্তার পরে আমরা দেখতে পেলাম যে এই যে সহদেব বর্মন তিনি কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবেই ঘরে ফিরলেন। পাশাপাশি তোমাকে রাধা বলে রাখি, সহদেব বর্মন যেটা দাবি রাখলেন যে বিএসএফ খুব দ্রুত আমাকে ফিরিয়ে এনেছে ঠিকই, কিন্তু আগামী দিনে যেন তাদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করে, সেজন্য যাতে কাঁটাতারের বেড়ার ভিতরে বিএসএফ আরো বেশি করে মোতায়েন করা হয়। রাধা, এই যে নিরাপত্তা ঠিক রাখবে এবং এই যে কথাটি তুমি বললে সেটা সূত্র ধরেই বলছি, এই যে সহদেব বর্মনকে যে নিয়ে গেল 0 পয়েন্টের প্রশ্ন আসছে যে প্রায় 1 কিলোমিটার দূরে এই 0 পয়েন্ট থাকায় এই ঘটনা ঘটেছে এবং তার সাথে কি বিএসএফরা তখন কি সেই মুহূর্তে কি পাহারাতে ছিল না বা কি বৃত্তান্ত সেটা একটুখানি জানাও সুজন। দেখো রাধা, তোমাকে জানিয়ে রেখি এই যে বর্ডার সংলগ্ন এলাকা অর্থাৎ 94 ফুলকাটাবাড়ি তার বেশিরভাগ জমিতে কিন্তু রয়েছে এই যে ভারতীয় বিএসএফরা কাঁটাতারের দিকে, যেখানে কাঁটাতারের এই যে 6 নম্বর গেট আমরা দেখতে পাচ্ছি, এই 6 নম্বর গেটেই কিন্তু বিএসএফরা পাহারা থাকেন। এখানেই তাদের নাম এন্ট্রি করার পর কৃষকরা তারা কিন্তু জমিতে চাষবাস করতে যান। ফলে এই যে 6 নম্বর গেট এখান থেকে কিন্তু চাষিরা মোটামুটি প্রায় 500 মিটার দূরে 700 মিটার দূরে তারা কিন্তু কাজ করতে যান তাদের জমিতে। ফলে বিএসএফ কিন্তু ভিতরের দিকে থাকে না এবং যেটা আমরা জানতে পারি রাত্রিবেলা কিন্তু বিএসএফরা তারা থাকেন, দিনের বেলা তারা থাকেন না। সচরাচর দেখা যায় এই ধরনের ঘটনা কিন্তু এই সীমান্তে আগে ঘটেনি, কারণ প্রতিনিয়তই কিন্তু এই যে ফুলকাটাবাড়ি এলাকার যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে চাষিরা তাদের জমিতে চাষবাস করেন। কিন্তু এই যে হঠাৎ করে আজকের এই ঘটনায় কিন্তু প্রশাসনের তরঙ্গ নড়িয়ে দিয়েছে এবং বিএসএফ এর আধিকারিকরাও তারাও কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে, কারণ একজন ভারতীয় কৃষক সে নিজের জমিতে চাষবাস করছে ভারত ভূখণ্ডে রয়ে, তাকে এই যে বাংলাদেশি দুষ্কৃতীরা কেন নিয়ে গেল, কি তাদের উদ্দেশ্য? যদিও বাংলাদেশের তরফ থেকে যারা বাংলাদেশি দুষ্কৃতীরা রয়েছে তারা দাবি করছেন যে আমাদের এক ছেলেকে বিএসএফ অকারণে গুলি করেছে, রবার্ট গুলি করেছে, তারই জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি ওই ভারতীয়কে সাজা দেওয়ার জন্য। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুজন রায়ের সাথে। নজর রাখছি এই মুহূর্তে ভারতীয় কৃষককে কিন্তু ধরে নিয়ে গেছে, অর্থাৎ সীমান্তে ফের অপহৃত হয়েছে সহদেব বর্মন নামে এই কৃষক এবং সেই কৃষককে ফেরাতে তৎপর হয়েছে বিএসএফ এবং বিজিবির সঙ্গে আজ রীতিমতো পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। স্বভাবতই শোকে ভেঙে পড়েছেন সহদেব বর্মনের মা এবং তিনি তার ছেলেকে ফিরিয়ে আনার কিন্তু আবেদন জানিয়েছেন। এই বিষয়ে কি জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা শোনাবো। শুনতে পারলাম যে তোমাদের একজনকে নিজের জমিতে কাজ করতে গেছে বাংলাদেশিরা টেনে নিয়ে গেছে। আমার ভাই। আচ্ছা, হঠাৎ করে কেন টেনে নিয়ে গেল, আজকে কি কারণে, কি কোথায় কি হয়েছে আমরা তো কোনো জানতে পারি নাই। এখন হাল বোয়া লোককে টানিয়ে নিয়ে গেল বাংলাদেশি লোক। এই সত্যি আমরা ওই পকেটে আমরা বিএসএফের ক্যাম্প চাই, 24 ঘন্টা নাগাতার রাতে দিন যাতে বিএসএফ থাকে, তার জন্য আমরা চেষ্টা করো। এইটা সরকারের কাছে আমি আবেদন চাচ্ছি, এইটা আমাকে লাগবে, তা নাহলে জমি ছাড়ি দিয়া আমরা আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থা করে দেব। আচ্ছা, আপনার ভাইয়ের কি অপরাধ ছিল যে আজকে ওকে হঠাৎ করে বাংলাদেশিরা টেনে নিয়ে গেল? এখন ওর তো কোনো অপরাধ আমরা বুঝতে পারিনি, সে কোথায় কি হচ্ছে বর্ডারে তা তো আমরা জানি না। আমাদের কোনো সংক্ষেপ কোনো পাইনি, বিএসএফে কোনো সংক্ষেপ দেয় নাই। বিএসএফকে টানা অবস্থায় আমরা ডাকছি, বিএসএফ 2 জওয়ান থাকতে ওখানে কোনো সাড়া দেয়নি। আমরা নিজে
ভাই যখন নিয়ে যায় তখন আমরা নিজে এখানে আসিয়া বিএসএফকে বললাম স্যার আমাদের ভাইকে নিয়ে গেল, তো তারা তো কিছু সার দিল না বা দুয়ার খুললো না, এই গেটে 24 ঘন্টা দুয়ার বন্ধ করে রাখে। আচ্ছা, তোমরা বাঁচানোর চেষ্টা করনি যখন তোমরা? আমরা তখন 70-80 জন লোক আমরা দাও কুড়াল বাসিলা লাঠি নিয়ে আছি, ওরা 400 জন লোক আসছে। এই এখন ওই সে মহিলা ছিল বাগানে 40 জন, তাকে আমরা বাঁচাইতে আমাদের ভাইকে নিয়ে গেলাম। আচ্ছা, আপনার নামটা বলবেন? কৌশিক বর্মন আমার নাম। কাকা, এই যে শুনতে পারলাম যে দাদা বললাম, এই যে শুনলাম আপনাদের এক এলাকার বাসিন্দা সে জমিতে কাজ করতে গেছে, কিন্তু বাংলাদেশিরা তাকে টেনে নিয়ে চলে গেছে গরু সমেত। তো আপনারা তো প্রত্যেক দিনই কাজ করতে যান, আপনাদের কি মনে হচ্ছে এই যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনারা কতটা চিন্তায় আছেন, কি বলবেন? বলতে এখানে বিএসএফ এর হেলমাসি 24 ঘন্টায় আমাদের এখানে তালা লাগায় দেয়, ঠিক আছে, আমাদের ঠিকমতো যাইতেও দেয় না। আর বলি যে দাদা গেটটা খুলে দেন, আমার ওদিকে অনেক কাজ পড়ে আছে, তখন বলে যে ক্যামেরা লাগা আছে, উপরে সাহেব দেখতেছে, এই বাহানা করে আমাদের গেটটা এখানে সব সময় তালা লাগায় দেয়। আর আমাদের মতলব মানে সব সময় আমাদের তাং করে এরা, ঠিক আছে। মহিলা পুলিশ এনে ছোট বড়দের চেক আপ করতেছে, আমাদেরও চেক আপ করে। কিন্তু আজকে যে এই যে আপনাদের লোকটাকে নিয়ে গেল, কি বলবেন সেটা নিয়ে? কি বলবেন সেটা কি, ওরা তো মনে কর হঠাৎ করে এসে টেনে নিয়ে গেল, আমরা ওইখানেই ছিলাম, আমরা হঠাৎ করে এসে টেনে নিয়ে গেল এবং ওরা দাও কাঠারি লাঠি নিয়ে চলে আসলো। আমরা ওখানে কি করব, অত মানে আমরাও তো ছিলাম 15-20 জন লোক, আমরা ওখানে কি করব, ওদের হাতে তো অস্ত্র ছিল, ঠিক আছে। ওরা হঠাৎ করে টেনে নিয়ে গেল, তো এইভাবে যদি আমাদের প্রায় আসে, ওরা প্রায় এসে আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আজকে ধুমকি দেয়, চা বাগানের গাছ কাটে, ক্ষেত নষ্ট করে দেয়। তো আমাদের তো আর করার কিছু নাই, আমরা এদের বিএসএফ এখানে ডিউটি থেকে এদেরকে এসে বলি, ওরা তো এই সম্বন্ধে কিছুই করে না, বা বলে যে ধীরে ধীরে ঠিক হবে। হ্যাঁ, কিন্তু আমাদের তো বাঁচার লাগবে না, আমরা তো প্রতিদিন কৃষিকাজ করে খাই, এখানে 40টা লোক চা বাগানের কাজ করে খায়, এরা কিভাবে বাঁচবে, কিভাবে চলবে? আচ্ছা, এখন কি চাচ্ছেন তো আপনারা? আমরা চাচ্ছি যে এই পকেট জায়গাটাতে একটা যেন ওই ছোট করে ক্যাম্প থাকে, বা 2-4 জন জওয়ান এখানে বসে ডিউটি দেয়, তাহলেই 40-50 ঘরের এখানে সুরক্ষা হবে। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম সমীর বর্মন। দেশে ফিরে কি জানাচ্ছেন অপহৃত কৃষক সুদেব বর্মন, শোনাবো। করে টেনে নিয়ে গেল, মানে কি করলো বাংলাদেশে? এটা নিয়ে যাওয়ার পর নিয়ে গেলে আমাকে ওরা রাখলো, যাতে ওদের কি একটা সমস্যা হয়েছে ওটা দিয়ে আমাদের বিএসএফ যাতে ওদের সামনে গিয়ে মাথা নত করে, এই আশায় ওরা আমাদেরকে নিয়ে গেল। আজকে কি করছিল? আজকে ওই বর্ডারের নাকি কি ঘটনা হয়েছে সেটা আমি জানি না, যা দেখিনি। আমার এখানে আমি তো ওই চাষ করছিলাম, তারপর আমি তো ওই আসবো এইদিকে, এমন সময় ওরা সবাই 40-50 জন লোক এলো, এসে বললো ভাই তোকে নিয়ে যেতে হবে। তখন আমি সিলিন্ডার করলাম, ওরা যাই বললো তাই করে। দাদা, এখন তাহলে কি দাবি রাখছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে? আমরা এখন দাবি চাচ্ছি, আমাদের এই জমিটা যদি সরকার আমাদের চাষ করতে দেন বা আমাদের যেতে দেন, তার জন্য আমাদের ওখানে পরিচয়কারী ব্যবস্থা করতে হবে, নইলে ওটা বাংলাদেশে পরিণত হবে। আর এরাই বাংলাদেশে এটাই চায়। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? 829 পিলারের 4S এর পিছনের একটু আগে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কোনো একটা বাড়িতে রেখে না, একটা রাস্তার সামনে ছিল, মানে যেটা বললাম আর কি, কি দাবি রাখছেন তাহলে এরপর যদি এই ধরনের ঘটনা হয়? ওখানে যদি আমরা আমাদের যেতে হয় বা আমরা ওখানে চাষ করে আমাদের পরিবার চালাতে পাই, ওখানে আমরা আমাদের সরকার থেকে এটাই দাবি করছি যে ওখানে সব সময়ের জন্য আমাদের 24 ঘন্টা যাতে আমাদের খেত বা আমরা সুসম্মানে থাকতে পারি, এটাই আমাদের দাবি, নইলে আমাদের ওখানে যাওয়া হবে না। আচ্ছা, আরেকটা বিষয় বলবো যে এই যে বিএসএফ কিন্তু খুব দ্রুত ব্যবস্থা নিয়ে আপনাকে ঘন্টা কয়েকের মধ্যেই কিন্তু ফিরিয়ে আনলো, কি বলবেন? এর জন্য আমি অনেক খুশি যে আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ আছেন, এরা যা করছে, ওরা তো এমনিতে ওরা আমাদের ফিরিয়ে দিত না, ওরা অনেক ব্যবস্থায় করছেন, তার জন্য আমরা ওদের কাছ থেকে অনেক ধন্যবাদ দিলাম। কি নাম দাদা আপনার জানো? আমার নাম সহদেব বর্মন। সহদেব বাবু, ওখানে যে আপনাকে নিয়ে গেছিল, ওখানে কি বিজেপি ছিল না সাধারণ মানুষ? না, ওখানে আমার সামনে বিজেপি ওরা ছিল না, সাধারণ মানুষই ছিল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দাদা, এই যে আপনাকে বাংলাদেশের হঠাৎ করে